আমার শার্ট প্যান্টটা তো আমার। আমি কখন বললাম আমার শার্ট প্যান্ট? আমি তো এক কাপড় বাড়ি থেকে চলে আসলাম। আপনার এক কাপড় পরবেন না, আমার কাপড় কেন পরেছেন? আপনার কি কারো সমস্যা আছে? না, সব তো ঠিক আছে কেন? জি না, আপনি স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি আপনাকে বললাম আমি এক কাপড়ে চলে আসছি। বিয়ে শাড়ি পরে কতদিন থাকবো? বুঝতে পেরেছি। শুনুন, আপনার থাকতে হবে না। আমি আসার সময় চেক করলাম, খাইস্টা মিজেন বা তার লোকজন কেউই নেই। ম্যাচ কাজ চলে যাবেন। আই আন্ডারস্ট্যান্ড। কথা কানে যাচ্ছে না? যাচ্ছে। তাহলে আমি বাসায় ফিরে যাবো না। বাসা থেকে পালিয়ে চলে আসছি। বাবা মা অনেক ক্ষেপে আছে। বাড়িতে গেলে একটা তুলকালাম কাণ্ড করতে যাবে। আমি শান্ত প্রিয় মানুষ, আমার তুলকালাম পছন্দ। আমি একজন ব্যাচেলর। আপনি জানেন বাড়িওয়ালা আমাকে বাসাটা কেন দিয়েছে? কারণ উনি আমাকে বিশ্বাস করেন। উনি যদি কোনোভাবে জানতে পারে যে আমি ওনার বিশ্বাস ভেঙেছি এবং একজন নারীকে ঘরে তুলেছি, উনি আমার সাথে কি করতে পারে বলুন তো? আপনাকে স্টুডেন্ট বাস থেকে বের করে দিবে। বিনা নোটিশে উনি যখন বের করে দিবেন, আপনি তো সোজা গিয়ে আপনার বাড়িতে উঠবেন। আমি কোথায় যে উঠবো? আপনি আমার বাসায় চলে যাবেন। ওই তো কাকেল থেকে হাতার ডাঙা গলিতে 3 নম্বর রোডের 14 নম্বর বাসা। বাসা কারণ নগর বিকাশ। কি হলো? আপনিও তাকিয়ে আছেন কেন? আজকে কি আমাকে বেশি সুন্দর লাগছে? আপনাকে আমার কোনোদিনই সুন্দর লাগে না, কিন্তু আপনি যদি এখনই বাসা থেকে বের হয়ে যান তাহলে হয়তো মিস ওয়ার্ল্ডের মতো সুন্দর লাগতে পারে। লাঠি কেন এখানে? লাঠি পেলেন কোথায় আপনি? লাঠি কোথায় পেলাম সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা আমি কখন ব্যবহার করব। ব্যবহার করবেন? আপনি থ্রেট দিচ্ছেন আমাকে? শুধু থ্রেট না, আপনি যেসব ফালতু কথা আরেকবার বলেন তাহলে আমি বারান্দায় গিয়ে সবার সামনে চিৎকার করে বলবো আপনি আমাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছেন। ও, আমার মা আমাকে সবসময় একটা কথা বলতো, বাবা আপেল লেজে যদি একবার তুই পা দিয়ে দিস, তুই পা উঠা বা না উঠা সব থেকে ছবল দিবেই। আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে আপনাকে হেল্প করা। ওই যে খাইস্টা মেজে আসতো না, আপনার থেকে বেশি খাইস্টা বেশি খারাপ। ইয়েস, আপনি শুধু ভুল করেননি, আপনি খাল কেটে কুমির নিয়ে এসেছেন। এখন সকাল সকাল আমার মুডটা অফ না করে আপনি অফিসে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আমি তুলির ফ্রেন্ড। ও বসেন। কিছুদিন আগে জানতে পারলাম যে তুলি বিয়ে করছে, এরপরে এমন একটা কাজ করলো। আমি থাক বাবা, অতীতের কথা টেনে লাভ নেই। পাস্ট ইজ পাস্ট। আমি চেষ্টা করছি তুলিকে ক্ষমা করে দিতে। হয়তো একদিন ক্ষমা করেই দেবো। আঙ্কেল, পৃথিবীর কোনো মানুষই কিন্তু ইচ্ছা করে কিছু করতে চায় না, বাধ্য হয়ে সিচুয়েশনে পড়ে অনেক কিছু হয়ে যায়। আপনি তো একজন বাবার কাছে তার মেয়ের থেকে আপন কেউ আর কে হতে পারে পারেন। আপনি প্লিজ তুলকে ক্ষমা করে দিন। আচ্ছা, তুমি আমার কাছে কেন এসেছো বলো তো? এই বাড়ি থেকে তুলি বের হয়ে তো যা আমার বাড়িতেই উঠেছেন। এটা কি করে সম্ভব? তুলি তো 3 বছর হলো মারা গেছে। মারা যায়নি মানে আমি তুলিকে মেরে ফেলেছি। ও একটা ছেলেকে ভালোবাসতো, পছন্দ করতো, কিন্তু আমি আমার পছন্দের একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছিলাম। তখন যদি আমি ওর কথা শুনতো। কি ব্যাপার? কি ব্যাপার? কোনো ব্যাপার না। অফিস থেকে আসার পর থেকে দেখি মন খারাপ করে বসে আছেন। অফিসে কি বস ঝাড় দিয়েছেন? না, পারফেক্ট, একদম খুবই রিল্যাক্স আছি। তাহলে বসে আছেন যে? হেঁটে হেঁটে আসছি তো কোমরটা ব্যথা করছে, বসে গুড ফিল হচ্ছে, বসে আছে। হাঁ করে তাকিয়ে আছেন কেন? চিপস খাবেন? চিপস খুব পছন্দ, এখন খাবো না, বউ চলবে। তাহলে যান, অফিস থেকে আসছেন গিয়ে ফ্রেশ হন, আমি টেবিলে খাবার দিচ্ছি। যা। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করে রাশেদ, তার মধ্যে নারী সংখ্যা কম করে হলো 400 কোটি। আর তুই এই 400 কোটি নারী রেখে শেষমেশ প্রেমে পড়েছিস একটা ভূতের। হায় রে কপাল, হায় রে রাশেদ। এই যে কফি। আপনার আজকে অফিস নেই? কোথাও যাবেন? বাজার আছে, ডাল আর আলু লাগবে, কিন্তু আপনি দেখায় না আপনার বাজার স্কিল কিন্তু খুবই খারাপ। রান্না করতে গিয়ে দেখি অর্ধেক আলু পচা। আলু আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, এভাবে চোখগুলো আলুর মতো করে তাকিয়েছেন কেন? আমাকে কি সুন্দর দেখাচ্ছে আজকে বেশি? আপনার সাথে আমার কিছু কথা ছিল রাশেদ। আসলে আমি আপনাকে ওকে, বলতে হবে না, সব জানি। দেখেন, আপনার যতদিন ইচ্ছা আপনি বাসা থাকতে পারবেন, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, আর বেশ কিছু সিচুয়েশনের পরে আমি হার্শ কথা বলে ফেলেছি আপনাকে, সরি, ইন্টেনশনালি বলিনি। এটা কি? শাড়ি আপনার জন্য। শাড়িটা খুবই সুন্দর। আপনি আজকে শপিং গেছিলেন? জি, আশা করছি এখন আমার টি শার্ট প্যান্ট গুলো রেডি হবে। রাশেদ, কিছুদিন ধরে আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছি না। আসলে আমার আসল পরিচয়। আপনার ঠিকানা, আপনার পরিচয়, আপনি কে, সব জানি। কি জানেন? এই যে আপনার নাম তুলি, কিছুদিন আগে আপনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করবেন না বলে বাড়ি থেকে পালিয়েছেন, পালিয়ে গিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছেন। আর আমি এখন যে তুলির সাথে কথা বলছি, উনি 3 বছর আগেই মারা গেছেন। ইয়েস, সেম রিয়াকশন আমারও ছিল। দেখেন, পৃথিবীর কোনো লজিক, কোনো সায়েন্স ওইটা ব্যাখ্যা দিতে পারবে না, কিন্তু আমি আপনাকে দেখছি, আপনি আমার সামনে আছেন, আমার বাড়িতে আছেন, আমার সাথে একই টেবিলে বসে খাচ্ছেন। এটা কেউ মানুক বা না মানুক আমি মেনে নিয়েছি। কেউ হয়তো আপনাকে নাই দেখতে পার, হয়তো শুধু আমি দেখতে পারি। ইটস ওকে। না না রাশেদ, আমি আসলে ইটস ওকে, ইউ ডোন্ট নিড টু এক্সপ্লেইন এনিথিং। আপনি বসুন, আমি বাইরে যাই, আদারওয়াইজ বাবা মা কোনো যে কোনো চলে আসবেন। তুই আর আমি সম্পর্কে বাবা ছেলে হলেও মনের দিক থেকে তো আমরা খুব ক্লোজ ফ্রেন্ড, তাই না? একদম ঠিক।
তাহলে আমি একটা কথা বলতে, কে তোর কি কোনো পছন্দ আছে? মানে তুই কাউকে পছন্দ করিস? মনে হয় করি, ভালোবাসিস, মনে হয় বাসি, মানে আগে মনে হতো না, কয়েকদিন ধরে খুব মনে হচ্ছে, খুব ভালোবাসি। তাই তাহলে এক কাজ কর, এই মেয়েটার না তুই ফোন নম্বর দে, ওর ফোন নম্বরটা আমাকে দে, আমি ওর সাথে সব জেনে নেবো। আকাশে বাতাসে পাতালে যেখানেই থাকুক, 1 মাসের মধ্যে ওকে আমি আমার ঘরের বউ করে আনবো। বাবা, ভদ্রমহিলা আকাশেও থাকে না, ভদ্রমহিলা পাতালেও থাকে না। তুমি, আমি বা মা, গোটা পৃথিবী যদি চাই, ওর সাথে আমার বিয়ে দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? আমাদের কি নাই? মান সম্মান, বংশ প্রতিপত্তি কি নেই আমাদের? শক্তি, টান দেওয়ার শক্তি আছে। আচ্ছা, তোমার নেই, আমারও নেই, পৃথিবীর কারোরই নেই। বাবা, আমি যে মেয়েটাকে ভালোবাসি, ও মৃত, 3 বছর আগে মারা গেছে। আমার সাথে কথা বল, সুন্দর সুন্দর মুহূর্ত কাটায়। এই যে দেখো, ওই যে দাঁড়ানো, এই চলে আসে, এই যে এখানে চলে আসে, দেখছো? হ্যাঁ, দেখো, খালি চোখে দেখা যাবে না, আমার মতো ভালোবাসার চোখ দিয়ে দেখতে হবে। ভালো দেখবে সব জায়গাতে। যদিও আমাকে প্রথম খালি চোখে দেখা দিয়েছিল, এখন যে আমি ওকে এইসব জায়গায় দেখছি এমনটা না, আমি ভালোবাসার চোখ দিয়ে দেখছি, এই জন্য দেখছি। দোকান আমার রুমে, ওখানে আমি রেখেছি। এখন তুমি বলো, মৃত মানুষকে কি বিয়ে করা সম্ভব? আমার সাথে এমন কেন করলে? সরি রাশেদ, আমি রিয়েলি সরি। আমি আসলে বুঝে উঠতে পারিনি এমন কিছু হয়েছে। আমি একদমই ভাবিনি এটা। আমি আপনাকে বিশ্বাস করেছি। আমি জানি আপনি আমাকে বিশ্বাস করেছেন। আমি থ্যাঙ্কফুল টু ইউ। আমাদের সেদিন দেখা করার কথা ছিল, আমি অপেক্ষা করছিলাম আপনার, কিন্তু আপনি আসেননি। আর বাসায় ফিরে শুনলাম যে আপনি আমাকে রিজেক্ট করেছেন। একটা মেয়েকে না দেখে, না জেনে, না বুঝে রিজেক্ট করে দেওয়াটা আমার খুব ইগোতে লাগলো। আমি ভেবেছিলাম 2-1 দিন থাকবো, আপনাকে টর্চার করবো, তারপর চলে যাব। কিন্তু একজন স্বাভাবিক সাধারণ মানুষকে বোকা বানাতে তো অনেক মজা লাগে, তাই না? প্রত্যেকদিন মিথ্যা বলতে ভালো লাগে, এই জন্য এই বাসাটা ছেড়ে যেতে পারেন। আমি কিন্তু আপনাকে বিশ্বাস করেছিলাম। আপনি বললেন না আমি আপনাকে রিজেক্ট করেছি, আসলে আমি কাউকে রিজেক্ট করিনি। আমি শুধু বিয়েটা করার জন্য রেডি ছিলাম। একজন মানুষকে না জেনে, না চিনে, কোনো কিছু না ভেবে ভুলে হার্ট করে ফেলেছি। কিন্তু আপনি তো আমার সাথে এই দেওয়ালের নিচে ছিলেন, তাই না? খুব কাছ থেকে আমাকে দেখেছেন, আমাকে চিনেছেন, তারপরও আমাকে প্রত্যেকটা দিন বোকা বানাতে, মিথ্যা বলতে একটু কি বুকে লাগেনি? ভিতর থেকে কিছু বাধা দেয়নি? কেন চলে গেলেন না এই বাড়ি থেকে? বাসাটা ছেড়ে যায়নি কারণ আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আই ইন লাভ উইথ ইউ রাশেদ, আই লাভ ইউ। যারা মেয়েদের একটা ক্ষমতা থাকে, মেয়েরা কোনো পুরুষ মানুষের সাথে একটা মুহূর্ত কাটিয়ে বুঝতে পারে সে পুরুষটা কেমন। আর আমি তো আপনার সাথে অসংখ্য মুহূর্ত কাটিয়ে ফেলছি। আমি জানি মিথ্যা বলা মহা অপরাধ। আমি আপনাকে ধোকা দিয়েছি, মিথ্যা বলেছি, কিন্তু আমি এখন যা বলছি তার একটা কথাও মিথ্যা নয়। যত বেকার ছেলেরা আছে, এরা কোনো না কোনো ভুল করলে দেখা যায় বাবা মারা বাড়ি থেকে বের করে দেয়। আমি মনে হয় পৃথিবীর প্রথম চাকরিজীবী ছেলে যে কোনো ভুল করেনি, তারপর নিজের বাড়ি থেকেই বাবা বের করে দিল। কি একটা অবস্থা! বাবা বের করে দেননি তো, আপনার বাবা একজন চমৎকার মানুষ। আমার মা একজন চমৎকার মানুষ। আমি জানি আপনার হয়তো একটু মন খারাপ হয়েছে, আমি মার হয়ে সরি বলছি। হচ্ছে কি, আসলে রেগে আছেন তো, আর মারা রেগে থাকলে একটু একটু বলেন, মাথা ঠান্ডা হলে দেখবেন মাটির মানুষ। আপনার সরি বলতে হবে না, আমি কিছু মনে করি। আমার অনেক ছেলে বন্ধু তো, আমার মা মাসে 2 বার আমাকে এসব কথা বলে, আমি শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আমরা এখন যাবো কোথায়? কোথায় আবার? আমার বাসা। এক বাসা থেকে বের করে দিয়েছে, তা থেকে আরেক বাসা আছে না। আসো। আর কোনো বাসা বাকি আছে আপনার? আরেকটা আছে, ফোন করে দিয়েছি। কার বাসা? বন্ধুর বাসা। আপনি আমার সবকে চেনেন, মনে আছে? প্রথম দিন চুরি না আপনার বাসার সামনে এসেছিল। হাইসটা আমি জানি। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে। আজকে রাত্রে ওর বাসায় থাকতে পারবো, কিন্তু কালকে কোথায় থাকবো সেটা আপনার দায়িত্ব। আচ্ছা, একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, যদি কিছু মনে না করেন। আপনি আমার বাসায় তুলি পরিচয় দিয়ে এসেছেন, তাই না? তুলিকে আপনি কিভাবে চেনেন বা আপনাদের কানেকশনটা কি? আমার বেস্ট ফ্রেন্ড ছিল তো, বাসা থেকে বিয়ে দিচ্ছিল, কিন্তু ওর পছন্দ ছিল আরেকটা ছেলে। ওই ছেলেকে ফ্যামিলি মেনে নেয়নি। বিয়ের দিন ওই ছেলের আসার কথা ছিল, প্ল্যান ছিল ওরা পালিয়ে গিয়ে বিয়ে করবে। ছেলে আসেনি, ওকে ধোকা দিয়েছে। তুলি বিয়ের আসর থেকে পালিয়ে সুইসাইড করেছিল। জানো রাশেদ, পৃথিবীতে প্রত্যেক দিন গড় 147 জন নারী খুন হয়। কেউ কেউ প্রেমিকার হাতে, কেউ এক্সের হাতে, আর কেউ কষ্ট পেয়ে সুইসাইড করে।